প্রতিটাই আমার প্রচণ্ড ভালো লাগে। ওদের স্টার্টারের তো কোনো তুলনা নেই, মানে অতুলনীয়। স্টার্টার থেকে আরম্ভ করে মেইন মেনু অসাধারণ খাওয়া দাওয়া, তার মধ্যে ওদের সিস্টেমটা এত সুন্দর করেছে না, মানে আমার বলার কোনো ভাষা নেই। আমি মানে মুগ্ধ হয়ে গেছি সমস্ত সিস্টেম দেখে, আমার ভীষণ ভালো লেগেছে। এতটাই ভালো, চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করতে পারো যারা তাদেরকে কাজ দিতে চাও আর কি। কেষ্টপুরে শ্রীরাধা ব্যাংকোয়েটে আজকে একটি প্রিমিয়াম কাজের নমুনা দেখাই, আসো। 850 টাকায় 400 জনের অ্যারেঞ্জমেন্ট। অর্পণের ক্যাটারিং তোমরা তো সবাই চেনো জানো, এর আগে আমি আরো দুবার কাজ করেছি। ঢোকা মাত্রই ওয়েলকাম জানাচ্ছে, আনদিকে ওয়েলকাম ড্রিঙ্কস। স্টার্টারের এই দিকটা একটু এগিয়ে গেলে চা কফির কাউন্টার। 400 লোকের 850 টাকার মেনুতে স্টার্টারে দেখে নিচ্ছি কি কি আছে। আমরা ভেজের মধ্যে আমরা দিয়েছি ক্রিসপি হানি চিলি লোটাস স্টেম, তার সাথে আমরা দিয়েছি ফিশ ক্রকেট, তার সাথে আমরা দিয়েছি এখানে এখন ফাঁকা আছে তোমায় দেখাচ্ছি ওদিকে রেশমি কাবাব, তার সাথে আছে হলো আমাদের টিক্কা কাবাব। প্রত্যেক কটা খাবার কিন্তু খুবই 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 প্রিমিয়াম এবং খুবই 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 সুস্বাদু হয়। প্রথমেই নিচ্ছি ওদের সব থেকে ফেমাস আইটেম, সেটা হচ্ছে ক্রিসপি হানি চিলি লোটাস স্টিম। কাছে আসো, এটা ওদের সব থেকে ফেমাস এবং এটা প্রত্যেক কটা কাজে কিন্তু অলমোস্ট থাকে। দেন আমি নেব ফিশ ককটেল, অবভিয়াসলি ভেটকি দিয়ে। এর পাশাপাশি কিন্তু দুখানা স্যালাড দেওয়া আছে এবং আমার সব থেকে প্রিয় গোল্ডেন ফ্রাইড প্রন। আগে এগুলো ট্রাই করে দেখি। গোধূলি লগ্নে বিয়ে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে অনেকেই খাবার সার্ভ করছে, মকটেল সার্ভ করছে, পিক আপ, ওরা ওদের ভাষায় পিক আপ বলে, মানে যারা এগুলো রাখতে চাইছে ওরা কিন্তু ঘুরে ঘুরে এসে কিন্তু ওরা কিন্তু হাতে থেকে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে প্লেট যেটাতে ওরা স্টার্টারটা সার্ভ করছে। এই হচ্ছে সেই বস্তুটি যেটা দিয়ে আজকে আমাদের স্টার্টার খাবো। প্রথমে লোটাসটা খাওয়া যাক। প্রপার সসে সুন্দর করে টস করে দেওয়া হয়েছে এবং যথেষ্ট ক্রিস্পি আছে হানি এবং সাথে কিন্তু হালকা একটু ভালো আছে, বেশ ভালো লাগছে। ফিশ ককটেল, এই দেখো এই ফিশ ক্রকেট, হালকা গরম মশলা, ভেটকির সাথে সুন্দর এরা খুশবু সুগন্ধ, এর সাথে আমাদের বাঙালির আলুর একটা স্টাফ। ওহো, ক্ষীর কদমের মতো ভেতরটা যেরকম থাকে রসগোল্লা, আর ওপরটা হচ্ছে যেন ক্ষীরের একটা পরত, মানে কোটিংটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সার্ভিসটা নিয়ে কিছু বলো। না, আমি তো শিখেছি, মানে আমি একজন আমার গড ব্লেস বন্ধু আছেন মিস্টার বিজয় পান্ডা, উনি হলো দি কোয়ালিটি ফুডের ওনার। তো ওনার সঙ্গে আমি বিগত কতদিন কাজ করেছি, উনি আমাকে শিখিয়ে আমাকে এইখানে ম্যানেজ করতে হয় কীভাবে কি এ টু জেড আমাকে পুরো নখদর্পণে শিখিয়েছে। না হলে কি একটা ছেলে কোনোদিনও 2 বছর এরকম কাজ করে দিতে পারে? ভাই সবচেয়ে বড় কথা, খাবার কম বেশি সবাই ভালো করবেই, সবাই, কিন্তু সার্ভিস, ভাই এরকম সার্ভিস এবিপি আনন্দের কাজে আমি আইটিসিতেও গেছি ভাই, অনেকটা সেম লোকেরা আমি জানি দুটো বাজে মানে কমেন্ট করতেই পারে, কিন্তু আমার সার্ভিস মানে ওকে দিলে তোমরা প্রিমিয়াম সার্ভিসটা পাবে, গ্যারান্টিটা আমার। আমাদের সব প্রফেশনাল মানুষ, ইয়াং এজেড অ্যাবাভ 30, কোনো 30-র নিচে কেউ পাবেন না, কাউকে পাবেন না। আপনারা দেখুন, সামান্য আমি ওনাকে দেখাতে বলছি, ওনাকে মনে হয় কোনো অ্যাঙ্গেলে উনি একজন ইয়াং বাচ্চা ছেলে। এই না, এখানে ম্যানেজমেন্টের ছেলে যেগুলো আমরা ইউজ করি, আসো অমিত দা, ম্যানেজমেন্টের ছেলে ওনারা, হোটেল ম্যানেজমেন্ট পড়া ছিল। হ্যাঁ, ওনারা ম্যানেজ করছে শুধু সবাইকে, মেন ক্লায়েন্ট যারা আছে, স্পেশাল গেস্ট যারা ক্লায়েন্টের, তাদের ম্যানেজ করার জন্য ওনাদের আছে। ওনারা কিন্তু খাওয়ার সার্ভিস করার জন্য না। তো এগুলো আশেপাশে ঘুরে বেড়ায় না সব জায়গায়, আমাদের এনারা ঘুরে বেড়াতে দেখবে, সবাইকে ম্যানেজ করবে, সব জায়গায় দেখা যায়। এন্ট্রান্সেই দেখলাম, যখন আমি আসছিলাম দেখছিলাম দুখানা মেয়ে ফুল দিয়ে বরণ করছিল, এবং শুধু এইটাতে না, আগের বিয়েবাড়ির অনুষ্ঠানটা তো সেম, মোটামুটি মোরলেস তুমি মোটামুটি ধাঁচটা তোমার, আমি স্ট্রাকচারটা বুঝে ফেলেছি। প্রিমিয়াম কাজের মধ্যে এগুলো পড়ে, এগুলো আমরা দিয়ে থাকি। শুধু এই নয়, শুধু চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর, এইভাবে সঙ্গে তোমাদের সাহায্য, তোমাদের ধরুন কাজ পাওয়া। এই তো ক্রিসপি হানি চিলি লোটাস স্টেম, এটা বেবিকর্নের সাবস্টিটিউট। সবাই বেবিকর্ন, ক্রিসপি হানি চিলি বেবিকর্নের তো একটা কিছু এবার আলাদা করতে হবে, তো এইটা করুন ক্যাটারিংয়ে, সবাইকে বলুন এইটা করাতে। বেবিকর্ন তো হয়েছে অনেক, তোমার এখানে অনেক বড় বড় মানে ব্যক্তির গণেরা এসছেন, ওনার নাম কি স্যারের নামটা আমি ঠিক মনে করতে পারছি না, অনেক বড় মাপের ক্যাটারার উনি বলে গেছেন, উনি কথাটা বলেছেন, তখন লেজিট কথা বলেছে। সব কিছু খাওয়ার দাওয়া আমি 500 টাকায় 15টা মেনু করলাম, ওই রকম করে দেয়, সেটা কথা না। 500 টাকা 15টা কেন, 500 টাকা 16টা মেনুও হয়ে যাবে, সেটা কথা না। কিন্তু ওই খাওয়ানোটাকে তো একটা রাখতে হবে, তো একটা ইনস্ট্রাকশন ওদের দেওয়া আছে, সব দেওয়া আছে, আমাকে দাঁড় করিয়ে কিছু বলতে হয়নি। দে আর ট্রেন্ড ফর দিস থিং, দে আর দ্য অনলি ওয়ান হু ক্যান ম্যানেজ দ্য হোল ইভেন্ট, দ্যাটস ওয়াই দে আর দি ম্যানেজমেন্ট বয়। So we try to do this kind of thing for our client, but unfortunately someone do not understand what kind of work we are presenting to them. ওদের স্বভাব হয়তো মেবি, দাদা এটা 300 টাকাতেও তো হয়ে যেত, হোয়াট ইজ দ্যাট 300 টাকাতে? এইটা আমি বলতে পারি
যে প্রিমিয়াম কাজের কদর আছে, প্রিমিয়ামভাবে কাজ করায়। আছে না, লোকের কি অভাব আছে নাকি? সেটাই। লোকের অভাব নেই। যার মনে করবে প্রিমিয়াম করাবে সে আমাকে ডেকে আমার বাড়িতে এসে কথা বলে যাবে। যার পারবে না সে আমাকে কমেন্টে বাজে বাজে কথা বলবে। এটাই তো ডিফারেন্স। মানুষের ভালো লাগবে এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। মানুষের রীতিমতন মানুষ ভালোবাসবে। আমি সব মানুষদের বলছি আপনারা আসুন, ভিজিট করুন, কাজ পরে দেবেন, একবার দেখে যাবেন, এসে একবার দেখে যাবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে বাধ্য। এই চিংড়িটি খাওয়ার পালা। টোটাল স্টার্টারের জাম, গোল্ডেন ফ্রাইড প্রন, ওদের মালাই কাবাবটা। চলো খাওয়া, ঠিক আছে? অনেক অনেক কথা বলবেন, তোমরা কাবাবের পিসটা দেখো, সব কিছু নিয়ে চিন্তাভাবনা করবে। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু মানে অনেক বড় হয়ে ওঠে। চলো খাওয়া যাক। ভাই আমার জন্য চা বানাচ্ছে, আমি চাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। গরম গরম একদম। খুব ভালো, খুব ভালো। চিকেন টিক্কা কাবাব, ওকে। ব্যক্তিগতভাবে আমার মেন কোর্সের থেকে স্টার্টার বেশি ভালো লাগে, তার থেকেও ডেজার্ট বেশি ভালো লাগে, কিন্তু সুগার হয়ে গেছে অবভিয়াসলি, তো ফুল ফোকাস আমি স্টার্টারেই দেবো। ওয়েল কুক সেটা বোঝাই যাচ্ছে, অতটা নরম। চলো, বেশ সুগন্ধ বেরিয়েছে। ও একটা মশলা, এর সাথে একটু লাগতো। তো প্রথমে স্টার্টার তো হয়েই গেছে, এবার এসছি मॉकटेल काउंटर है, तो मॉकटेल टेस्ट करोगा भैया जी। अभी क्या होगा? अभी आम पन्ना। वाह, टोटल कितना टाइप का ड्रिंक्स है मिलेगा आपके इधर अभी इस वक्त? 10 রকমের ড্রিঙ্কস এই মুহূর্তে এই অনুষ্ঠান বাড়িতে মানে বিয়ে বাড়িতে অ্যাভেলেবেল আছে। এখন বানানো হচ্ছে আম পান্না। থ্যাংক ইউ। বাহ, চমৎকার। মকটেল খাওয়ার পর একদম ফুল এনার্জিতে এখন খেতে যাচ্ছি মেন কোর্স। মেন কোর্সে বিশাল আয়োজন আছে। আচ্ছা, এখানটা ডান দিকে কিন্তু পানের কাউন্টার, তো পানের কাউন্টারটা একটু দেখিয়ে দিই। বেশ সুন্দর করে সেজে গুজে পানের কাউন্টার, এটা বেশ আমার ভালো লাগে। আর যদিও পাগড়িটা খুলে দিয়েছে, আসার পর পাগড়ি দিয়ে বাহ, পানটাকে যেভাবে করে সার্ভ করা হচ্ছে। আচ্ছা, এটাতে প্যাকেট এইভাবে করে সার্ভ করো না জিনিসটাকে? একবার একটু সামনে আনবে তো ভাই, পানটাকে একটু সামনে আনবে। বাহ, জিনিসটা খুব সুন্দর করে কিন্তু দাদাকে দেওয়া হচ্ছে। চলো মেন কোর্সটা খাওয়া যাক। মোটামুটি 9:15 বাজতে যায়, বেশ খাওয়া দাওয়া করছে লোকজন। প্রথমে কিন্তু আছে রাধাবল্লভী ক্লোজ, এবং এর সাথে আছে ছোলার ডাল। দেন তারপর যদি তোমরা চলে যাও ডায়মন্ড ফিশ ফ্রাই, নর্মাল রাইস, এর সাথে আছে দই কাতলা এবং চিকেন লাবাবদার। প্রিয় খাবার, মানে এইটা খাওয়ার জন্য আমি বারবার আসি, মানে এটা জাস্ট অন্য লেভেলের। আজ অবধি এরকম চিকেন লাবাবদার আমি রেস্টুরেন্ট হোক ক্যাটারিং হোক কোথাও খাইনি। ভেজের মধ্যে সেম রাধাবল্লভী, ছোলার ডাল, এটা ভেজ পোলাও আছে না, ফ্রাইড রাইস আছে, বাহ। এবং এর সাথে পনির বাটার মশালা এবং যে পনিরের একটা ফ্রাই আছে, এবং এর সাথে হচ্ছে ম্যাঙ্গো চাটনি। ডেজার্টে আছে হট গোলাপ জামুন এবং তার সাথে মিষ্টি। এবং আরেকটি খাবার, তো সেটা হচ্ছে এই জিনিসটি মন্টি কার্লো আইসক্রিম বা কেক। এটা কেক না আইসক্রিম সেটা তোমরা কমেন্ট করে জানাও, বাট এটা খেতে খুবই সুস্বাদু। ভালো আছো তো তোমরা? আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছে, 400 লোকের গ্যাদারিংটা একটু ছোট, প্রবলেম হয়ে যাবে, তাই অল্প অল্প খাবার দিয়ে আজকে অমিতদার জিনিসটা সেরে ফেলছি। আমি মেন খাবারের উপর ফোকাস হ্যাঁ, করছি। একদম ওটাই মেন। চলো, সর্বপ্রথম আমি যেটা নেব সেটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, অল্প, ব্যাস। কিছু স্যালাডের ভ্যারাইটি আজকে টোটাল 1 2 3 4 5 6 ধরনের আজকে স্যালাড আছে। আর আজকে কিন্তু আমি একটু রাশিয়ান স্যালাডটা একটু নেব, দেখে বেশ খেতে ইচ্ছে করছে। সেরকমভাবে কখনো বিয়ে বাড়িতে খাই না, আমি বাড়ির বানানোটা খাই, বাট দেখে হয় না, খেতে ইচ্ছে করে। এবং এইখানটায় কিছু আছে পনির এবং অনেক রকমের ভেজেস দিয়ে, এগুলো আমার ট্রাই করতে বেশ ভালোই লাগে। বিকজ আমার মনে হয় যে একটা মানুষ যদি মানে এগুলো তো সবাই করতে পারে না, স্যালাড করার জন্য আলাদা স্যালাড স্পেশালিস্টকে হায়ার করা হয়। সে যদি এত কষ্ট করে বানাতে পারে, আমি একটু খেয়ে কেন বলতে পারবো। চলুন খাওয়া যাক। ফ্রেশ পনির দিয়ে একটি
স্যালাড তৈরি করা, খুবই সুস্বাদু। বর্ণনা করতে পারবো না কারণ এই টেস্টের সম্বন্ধে আমি অত ওয়াকিবহল না, তবে হ্যাঁ জিনিসটি খুবই সুস্বাদু। রাশিয়ানটা অ্যাজ ইউ নো সবাই জানে এই স্যালাডের ব্যাপারে, রাশিয়ান স্যালাড নর্মাল। বাহ বাহ, বেশ ভালো বানিয়েছে। চলো মুখটাকে একটু ফ্রেশ করে আজকের এই ডায়মন্ড ফিশ ফ্রাইটি খাওয়া যাক। বাহ চমৎকার, ভেটকির ফিলে দেখলে বোঝা যায় কী জিনিস এটা, তাই না? দেখুন মাছ 3-4 রকমের আছে কম বেশি, সবাই এটা জানো। আর আমিও ক্যাটারিং প্রমোশন করতে করতে ব্যাপারটা আমি বুঝে গেছি। জেনুইন জিনিস দেওয়া হয়েছে, হালকা কোটিং, মশলা আছে, সুতরাং মশলার টেস্ট মাছের টেস্ট দুটোই একসাথে আজকেরটাতে পাওয়া যাবে। ধরনের ফিশ ফ্রাইটা মুখে দিলাম না, ভেটকির একটা পুরো মুখে খুবই সুন্দর সুগন্ধি ছড়িয়ে, মানে শ্বাসনালী, মুখ, জিভ, মানে আলাদাই একটা টেম্পটেশন পেয়ে গেল। ফিশ ফ্রাইটা হালকা একটু ধনে পুদিনার সুন্দর একটা পাঞ্চ আছে, ভালো লাগছে। ভেটকিটা তো মানে মুখে না বোম ব্লাস্ট করছে ফ্লেভারে, স্বাদে দারুণ। টিস্যুটা না নর্মাল ওই টিস্যু না, কিন্তু মানে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অর্পণের কাছে এই জিনিসটা তোমরা সবসময় পাবে, যে প্রিমিয়াম ব্যাপারটা সবসময় পাবে। দই কাতলাটা খাওয়া যাক। প্রথমে আমি এমনি রাইসটা ট্রাই করি। সুন্দর কাজু কিশমিশ গাজর এবং গ্রিন পিস মানে সবুজ মটর দিয়ে তৈরি করেছে। বাঙালি স্টাইল ফ্রাইড রাইস, হালকা মিষ্টি, হালকা নোনদা, একটু ফ্লেভার দেওয়া আছে। শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে প্রথমে গ্রেভিটা খাবো দই কাতলার। দারুণ, যেন তেন রকমের ভাবে দই কাতলা করে দেয়নি, খুবই সুন্দর বানিয়েছে। মানে আমি বলতে বাধ্য হচ্ছি আমার খাওয়া সেরা দই কাতলার মধ্যে আজকে একটা দই কাতলা খাবো, দারুণ বানিয়েছে। নো ডাউট মাছটা একদম ফ্রেশ, গ্রেভিটা অসাধারণ। আমার প্রিয় এখানকার চিকেন লাবাবদার, এটা হচ্ছে গ্রেভিটা, আলাদাই টেস্ট, এতটা সুস্বাদু যেটা বর্ণনা করা কঠিন। ব্যাপারটা এরকম, গ্রেভি দুর্দান্ত, শাহি ফ্লেভার, তার সাথে সুন্দর টকটকে মিষ্টি ঝাল একটু গ্রেভি, এবং এর সাথে এরকম সাইজের নরম নরম চিকেন। দেখতে পাচ্ছ? চলো খাওয়া যাক। এবার শেষ পাতে ডেজার্ট খাবো এখানকার বিখ্যাত অর্পণের ক্যাটারিংয়ের বিখ্যাত মন্টি কার্লো আইসক্রিম। কি দেখো বানাচ্ছে, হ্যাঁ এবার একটা কেকের আরেকটা লেয়ার দেওয়া হলো, নিচে আইসক্রিম গেল, তার উপরে কেকের লেয়ার, তার উপরে কিন্তু আবার আইসক্রিম যাবে। তো এরা অনবরত জিনিসটা বানিয়ে যায়। আজকে বিভৎস গরম, আজকে থকে গেছে, মানে আজকে পুরো লিটারেলি খুবই টায়ার্ড হয়ে গেছি। সো আর বেশি কিছু খাওয়া যাচ্ছে না, প্রচুর খাবার আছে, গোলাপ জামুন আছে, রসগোল্লা আছে, কিন্তু আজকে আমি মন্টি কার্লোটা ছাড়া যাবে না, যদিও হাই সুগার, কিন্তু এটা খেয়ে আজকে ভিডিওটা এন্ড করবো। পান আছে, বাট পানটা আজকে থাক, এটা একটা খেলে মন ভরবে না, আমার আটো লাগবে। তুমি কাটো এই যে বস্তুটি, এইটা কিন্তু এটা মানে এটা ফ্রিজ, তাই তো? এই দেখো তোমাদের চোখের সামনে জিনিসটা বানানো হচ্ছে কি সুন্দর করে। থ্যাংক ইউ, একদম লাইভ এইটা বানানো দেখে দেখে তোমরা এর
যে খাবারের মজা। এখানে যে ওপরে সিরাপটা দেওয়া আছে এইটাই খুব একটা মিষ্টি, এছাড়া খুব একটা মিষ্টি দেয় না। কিন্তু দুটো তিনটে চারটে লোকেরা রিপিটে খাচ্ছে, দেখো ঘুরে লোকেরা ওই জায়গাটাতে ভিড় করে রেখেছে, রিপিটে খাচ্ছে। তো তোমরা কমেন্ট করতেই পারো যে 850 টাকায় মাটন নেই, 850 টাকায় আর অনেক কিছু হতে পারত। কোয়ালিটি সার্ভিস, তার সাথে ইউনিক সুস্বাদু খাবার এবং অবশ্যই মন্টি কার্লো ডেজার্ট হয়তো হবে না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছে। তো দেখা হচ্ছে আরেকটি সুন্দর ক্যাটারিংয়ের ব্লগ নিয়ে। টাটা।